নমস্কার বন্ধুরা, আজকে বাঁকুড়া জেলায় অবস্থান করছি। আর এখানে সত্যি অনেকটা বড় একটা বাগান, কতটা বড় বাগান সমস্তটা জানবো। আর এখানে চাষি বন্ধু রয়েছে, তার সাথে রয়েছে শ্রীরামকৃষ্ণর যে ওনার শ্রীকান্ত দে, উনিও রয়েছেন, পাশাপাশি দুজনে এখানে রয়েছেন। আমি আগে চাষি বন্ধুর সঙ্গে কিছু কথা বলি, তার সঙ্গে তারপর দাদা তো রয়েছে এখানে, কথা একটু বলি। তো দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয় দিন। আপনার? আমার নাম শীতল মণ্ডল। আচ্ছা। আর এই গ্রামের নাম হচ্ছে ধোবাজোড়, ধয়কার বয়াকার ধোবাজোড়। আমার অঞ্চল হচ্ছে পাঁচমুড়া, থানা তালডাংরা, জেলা বাঁকুড়া। আচ্ছা, আমরা তো এখানে এসে দেখছি যে অনেকটা বড় এরিয়া নিয়ে আপনি এই এঁচোড় চাষ করছেন। কতটা রয়েছে এরিয়া? এর প্রায় 33 শতক হিসাবে 4 বিঘার মতো আছে। 4 বিঘা একটু কম। আচ্ছা, আপনি টোটালটা কিন্তু ওই রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছেন? একদম। আচ্ছা, রামকৃষ্ণ নার্সারির একটু কথা তো জানবো, তার আগে আমি একটু বলি, এটা বয়স কত হয়েছে? বয়সটা 9 মাস হবে। 9 মাস হয়েছে। আচ্ছা, কোনো গাছের বাংলা জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে রোপণ। আচ্ছা, আমরা যেরকম অন্যান্য জায়গায় দেখিয়েছি যে 6-7 মাসেরও মোটামুটি ফলনের একটা আকার চলে এসছে, আপনি এরকম কোনো রেজাল্ট পেয়েছেন? কিছু কিছু গাছে আপনার মুচি পড়েছে, রেজাল্ট এসছে। মানে আমরা যেটা দেখাই সেটা বাস্তব ফল পাচ্ছেন? দেখাচ্ছি আপনাকে, ওখানে ফটো তুলবেন। আচ্ছা, মানে আমরা সেটা সরাসরি আমরা দেখাতে পারবো, দর্শকদেরও দেখাতে পারবো। ওকে। আচ্ছা, আপনি এত নার্সারি থাকতে আপনি ওইখানে গেলেন কেন? আগে এই কথা উত্তর দিন। এখন গেলাম হচ্ছে কি ভিডিও দেখে এবং বিভিন্ন সূত্রে সংবাদ পেয়ে শ্রীকান্তবাবুর কাছে, যে যারা চারা নিয়ে গাছ লাগিয়েছে তাদের রেজাল্ট দেখে এবং ওনার কথার প্রতি ভরসা বা বিশ্বাস রেখে, আস্থা যথেষ্ট আছে, সেই হিসাবেই এই গাছগুলো ওনার কাছ থেকেই লাগানো। কারণ গাছটা একবার রোপণ হলে 2 বছর পরে যদি আবার ভুলভাল জাত হয়ে যায়, ঠিকঠাক প্রোডাকশান না হয়, তাহলে প্রচুর ক্ষতি হবে। সেই ভবিষ্যৎ কথা ভেবেই জেনুইন মানুষের কাছ থেকে আমি চারাটা নিয়ে চাষ করার চেষ্টা করেছি। আচ্ছা, সেই জন্য পুনরায় আমি আরও একটা বাগান করেছি। আচ্ছা, মানে আপনি এটাই বলতে চাইছেন যে সময় তো নষ্ট হবেই, টাকাটাও নষ্ট হবে যদি অন্য কোনো প্ল্যান লাগানো যায়। 2 বছর পর আমি জানলাম যে আমার জাতটা ভুল হয়েছে, তখন তো আফসোস করা ছাড়া উপায় নেই। তাহলে আমি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে ওনাকে ভরসা করেছি। আচ্ছা, এবং দেখেছি। আসুন। আচ্ছা, মোটামুটি গাছের হাইট খুব সুন্দর এসছে। গাছের হাইট ধরুন 9 মাস বয়স। একদম দেখুন, প্রায় আমার 5 ফুট 2 ইঞ্চি। হ্যাঁ, তার মানে প্রায় ওরকমই গাছ চলে এসেছে। 5 ফুট 2 ইঞ্চি আমি কিন্তু দেখুন খুব সুন্দরভাবে গাছের হাইট হয়েছে। হ্যাঁ, ফল কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে সব অনেকটা এসছে, এই সব, তাই তো? ওইদিকে আছে। আচ্ছা, আর ফল টল এসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, মোটামুটি গাছের যেভাবে গ্রোথ এসছে, আপনি কি যে পরিচর্যা কি উনি যেভাবে বলেছে সেভাবে করছেন নাকি? হ্যাঁ, আমি জৈব সারের উপর ভরসা রেখেই এই কাঁঠাল চাষটা করছি। মানে টোটালটা উনি যেরকম ভাবে আপনাকে গাইড করছে যে এই জৈব সার যে আমরা বলা হয় যে কোনো রাসায়নিক একদম বাদ দিতে, তো সেটাই কিন্তু আপনিও। হ্যাঁ, আমি জৈব সার, গোবর সার আর ভার্মি কম্পোস্ট, কেঁচো সার দিয়ে আমি মূলত এই চাষটা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাতে করে গাছটা দীর্ঘদিন ধরে লাস্টিং করে এবং মজবুত গাছ হয়, ফলটাও যেন বেশ মজবুত ফল হয়, দেখতে ভালো এবং খাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখানটায় অনেকটা বড় এরিয়া নিয়ে করেছেন, প্রায় 4 বিঘে বললেন, তাই তো? তো 4 বিঘে নিয়ে যখন করছেন, তো আপনার এই এলাকার লোক কি বলেছিল আপনাকে? এলাকার লোক নতুন চাষ, এটা কাঁঠাল চাষ হচ্ছে, এটা আবার কিরকম চাষ হচ্ছে দেখো, করো কি হয় দেখি। আচ্ছা, তারপরে আমি যখন কাঁঠাল গাছটা লাগাতে শুরু করলাম, তখন তারা ভিডিওগুলো দেখতে শুরু করলো। আচ্ছা, বলছে না, তোমার তো বিরাট ব্যাপার, যা দেখছি ভিডিওতে, এটা বিরাট টাকা হবে, অমুক হবে, তুসুক হবে, বহু টাকার তুমি মালিক হবে, এই সব গল্প বলছে। কিছু মানুষ যেভাবে আপনার গাছের গ্রোথ হয়েছে, যেভাবে ফলন আসা শুরু হয়েছে, আচ্ছা কিছু কিছু গাছের একটু হাইট কম আর কি, ওইগুলো আপনার সমান হয় না, বেশিরভাগই গাছ বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে আপনি চারা নিয়েছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ নার্সারির শুধু চারাটা কি ভালো আপনি বলছেন, নাকি যে গাইডলাইন দিচ্ছে সেটা ভালো? আপনি এই বিষয়টা একটু বলুন তো ঠিকঠাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শ্রীকান্তবাবু নার্সারি থেকে যে গাছগুলো উনি দিচ্ছেন, চারাগুলো, তা যথেষ্টই ভরসাযোগ্য
এবং চাষির ঠকবার কোনো সম্ভাবনা নাই। কারণ কাঁঠাল গাছ তো দীর্ঘমেয়াদী গাছ, তাহলে যদি আমি ফলনটা ঠিকঠাক না পাই তাহলে আমি এটা চাষিরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবেন। সেই হিসাবে আমি অন্তত বলবো যে শ্রীকান্তবাবু যথেষ্ট বিশ্বস্ত মানুষ এবং চাষি দরদি মানুষ। আচ্ছা, এই বাগানে কতবার এসছেন উনি? উনি আমার কাছে এসছেন, এর আগে একবার এসেছিলেন প্রথমেই, তো এই নিয়ে দুবার এলেন আর কি। দুবার এলেন? উনি সময় আচ্ছা, পাননি আর কি। উনি আমি দর্শকের একটা কথা বলি এখানে, আমি যদি আপনাকে ঠকাবো মনে করি, বা আমি যদি মনে করি এই চাষি বা এই যে খামারি বা চাষি বন্ধু যে রয়েছেন ইনাকে যদি ঠকাবে মনে করে, তাহলে কিন্তু দ্বিতীয়বার আসবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এই যে আপনাকে আসে বা আপনাকে কতটা গাইড করে উনি, মানে অফিস থেকে যে ওনাকে সাপ ফোন টোন করে, গাইড করে? আমি ফোনে মোটামুটি কিছু অসুবিধা হলে জেনে নিই, আর আমি নিজেও অনেকটা আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা, ওকে। ওনার ভিডিওগুলো দেখার মধ্য দিয়ে আমার অভিজ্ঞতাটা হয়ে যায়। আচ্ছা, ওকে। কি কি পরিচর্যা করতে হবে, কি কি নিম তেল দিতে হবে, অমুক করতে হবে, সেই সবগুলো আমরা নিজেই বিভিন্ন ভিডিও থেকে অভিজ্ঞতা অর্জন করে। অন্যান্য চাষ করেছেন? অন্যান্য বলতে আলু চাষ অল্প স্বল্প করেছি, আমি চাষটা প্রায় আউট করে দিয়েছি। আমার আগে কি চাষ করতেন? আগে আমার মাছের ফার্ম আছে, ফিশারি ফার্ম আছে। আচ্ছা, মাছ ব্যবসাটাই বড় করে করি। আচ্ছা। আর এই ধান চাষ, আলু চাষ, গম চাষও ছিল, এখনো আছে, অন্যজন চাষিরা করে। আচ্ছা, বিকল্প চাষ হিসাবে আপনি এঁচোড় চাষ বেছে নিয়েছেন? অবশ্যই। অন্যান্য চাষ আর এঁচোড় চাষ দুটোর মধ্যে কোনটা বেশি কম্পেয়ার করছেন? নিঃসন্দেহে এঁচোড় চাষের উপরকেই আমি ভরসা রাখছি এবং একটা অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বাবলম্বী হতে পারবো। কত বছরে ফল দেবে বলেছেন ওনারা? ওনারা বলেছেন যে 1.5 বছরের মাথায় ফল হবে। কি বুঝলেন? আমি এখন গাছের 9 মাস বয়স, কি বুঝছেন? আমি বুঝতে পারছি যে ঠিক জাতের গাছটি আমি পেয়েছি, কারণ কিছু কিছু গাছ আমার ফল দিতে শুরু করেছে। চলুন আমরা দেখি, ফল একটু দেখি। ফলের গাছ আমি দেখাচ্ছি, আসুন। তার আগে একটু হ্যাঁ যেতে আমরা কিছু কথা বলি, যে এই যে 165 না, 165 টাকা দিন, 165 টাকা আপনার চারার দাম নিয়েছে, তাই তো? কখনো কি মনে হয়েছে যে 165 টাকা নিয়ে আপনি কখনো ঠকে গেছেন? না না না। কেন মনে হয়নি? কেন আদৌ মনে হয়নি, কারণ এখন জাতটাও ভালো, উন্নত ভালো জাত, বেশি ফলন হয় এরকম জাতটা চাষির কাছেই গ্রহণযোগ্য। কারণ আমি কম পয়সায় একবারই লাগাবে, হ্যাঁ, কম পয়সায় একটা জাতের কোনো গ্যারান্টি পেলাম নি, তাহলে আমি তো ঠকে যেতে পারি। ঠকে গেলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তখন হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না, যে দূর আমি এত ভুল করলাম। কত বাই কত গাছ লাগিয়েছেন? আমি 12 ফুট বাই 12 ফুট হিসাবে লাগিয়েছি। মানে ভালোই দূরত্ব দিয়েছেন না? 12 ফুট বাই ভালোই, কারণ গাছটা বড় হবে তো ভবিষ্যতের জন্য ভেবে। ওই দিকটা দুটো গাছে দেখুন ফল এসেছে, কিছু ফল আমরা কেটে ফেলেও দিয়েছি। হ্যাঁ, এখন এই এত ছোট গাছে রাখার দরকার নেই। আচ্ছা, আপনি এই যে লাঠিটা দিয়েছেন কেন প্রত্যেকটা গাছে? পুরো লাঠি দিয়ে ঝড় এসে একটা ঝড় উঠলো, দু একটা গাছ হেলে গেছিলো, তার জন্য বলি আরো বড় ঝড় আসতে পারে, তো বৈশাখ মাস আসছে, এই ঝড়ের সময়টা আসছে, তার জন্য এই গোছগুলো পিটে গাছটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে করে এটা ভেঙে না যায়। দুটো গাছ আমার ভেঙে গেছিলো। দুটো গাছ ভেঙে গেছিল। জল কতদিন অন্তর অন্তর দিচ্ছেন? জল আমি শুকিয়ে গেলেই জলটা দিই। বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটু শুষ্ক আবহাওয়া। এই কিছুদিন আগে নিম্নচাপে বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি হয়েছিল, তখন জলটা প্রায় ডুবে গেছিল। আচ্ছা, এই যে দেখুন, এই যে গাছে আমার ফল চলে এসেছে, এই যে দেখুন আপনারা, এই যে আমার গাছে ফল চলে এসেছে। এই একটা গাছে ধরুন 1টা 2টো 3টে আরো আছে, ওইদিকে ভেঙে দিয়েছেন আর কি, আমরা ভেঙে ফেলে দিচ্ছি। মানে আপনি বলছেন 9 মাসেও ফল কিন্তু অলরেডি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখুন আপনারা। হ্যাঁ, এখানে তো কোনো লুকোচুরি কিছু না, চাষি কিন্তু বলছে। দেখুন এখানটায় একটা কথা বলবো আমি দর্শকের উদ্দেশ্যে, ইনি প্রায় 4 বিঘে, তাহলে কতগুলো চারা রয়েছে আপনার? আমার 370-75 আছে। 375। তাহলে যদি এই চাষি যদি ঠকে যায়, এই চাষি যদি লস খায়, তাহলে কি ওনার নাম সুনাম করবে? কোনোদিনই সুনাম করবে না। না না, উপরন্তু উনি কিন্তু সুনাম করছে এই কারণেই, এই যে 8-9 মাস গাছেও যে ফলন আসতে পারে সেটা কিন্তু চাক্ষুষে উনি দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এত বড় বড় বাগান শুধু শ্রীরামকৃষ্ণ নার্সারির দ্বারাই কিন্তু করা সম্ভব, বা উনের দ্বারাই হচ্ছে। বাঁকুড়া জেলায় মোটামুটি আপনার দেখে আরও কি তার বাগান টাগান করবে এরকম কিছু কেউ বলছে না? হ্যাঁ 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 হ্যাঁ, করবে বলছে। ফলন দেখেছে? ফল যে এসছে সেটাকে আপনি কারোর কাছে গল্প করেছেন? তারা সব ভিডিওতে দেখছে, ভিডিও দেখে তারা বলছে তোমারটা কেমন হচ্ছে দেখি, তারা মানে টার্গেট নিচ্ছে যে আমরাও কিছু কিছু করে লাগাবো। আচ্ছা, ইতিমধ্যে আমার বাগান থেকে প্রথম যখন চারা রোপণ করি, 2টি চারা
তুলে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, ওকে। যে দুটো চারা আমাকে লাগাতেই হবে। আচ্ছা, okay. মানে সে হয়তো চাইলে পেতো, আমি অর্ডার করতাম, কিন্তু আমার রোপণ করা গাছ দুটো চুরি করে নিয়েছে আর কি, না বলে। আচ্ছা, যারা নতুন ভাবে শুরু করছে, তারা শুরু করতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন যে চারা কোথা থেকে নেবে? চারা আমি বলবো যে আমি যেভাবে শ্রীকান্ত বাবুর উপর ভরসা রেখেছি, শ্রীকান্ত বাবু আপাতত আমার চোখে, আমার দৃষ্টিভঙ্গিতে উনি সঠিক চারাটাই চাষিরাকে দিচ্ছেন, এবং উনি চাষি দরদি। বিশেষ করে একটা দীর্ঘস্থায়ী একটা বাগান, সেখানে চাষির ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেই হিসাবে চারাটা উনি দিচ্ছেন। অন্যান্য নার্সারি ম্যানরাও তো এরকম বাগান দেখাচ্ছে, আপনি ওটাকে ভরসা করছেন না? না, এখন ওনার প্রতি আমার ভরসা আছে, মানে বিশ্বাস আছে। কারণটা কি? কারণটা ওনার কাছে ফলটা বেশি, ফলনটা বেশি হয়, সেটা আমি ভিডিওতেও দেখেছি, চাক্ষুষও দেখে এসেছি। আমার লোকালে কিছু গাছ আছে, আপনি দেখেছেন, তাই তো? মানে ওই জন্যই আপনি আশা ভরসাটা বেশি করেছি, এবং এই গাছে ফল আসার আগে আরো 2 বিঘা আমি বাগান করেছি। আচ্ছা, এই গাছতে ফল আমি পাচ্ছি না, তার আগেই কিন্তু আমি আরো 2 বিঘা ফল মানে বাগান শুরু করে দিয়েছি। মানে অলরেডি গাছ 1 মাস বয়স হয়ে গেল। ওকে, সেটা যাচ্ছি, দেখিয়ে দেবো আপনাদেরকে। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা তথ্য দিলেন, ভালো থাকবেন। ধন্যবাদ।